হ্যালো বন্ধু, আপনি যদি একজন অবিবাহিত মেয়ে হয়ে থাকেন অথবা আপনার পরিচিত কোনো অবিবাহিত মেয়ের যদি মাসিক বা পিরিয়ড হতে দেরি হয়, অর্থাৎ 2 মাস 4 মাস বা 6 মাসেরও অধিক সময় পার হয়ে যায় কিন্তু এই মাসিক বা পিরিয়ড সঠিকভাবে হয় না, এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন। হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন, কিন্তু তেমন কোনো লাভই হয়নি। আপনার সহ আপনার পরিচিত যে কোনো অবিবাহিত অর্থাৎ কুমারী মেয়েদের মাসিক বা পিরিয়ড দেরিতে হওয়ার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে অবিবাহিত মেয়েদের মাসিক বা পিরিয়ড দেরিতে হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধটি আপনি সহ আপনার পরিচিত যে কোনো অবিবাহিত অর্থাৎ কুমারী মেয়েদের মাসিক বা পিরিয়ড দেরিতে হওয়ার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। মাসিক বা পিরিয়ড বন্ধ থাকা বা দেরিতে হওয়া এটি অনেক কুমারী মেয়ে অথবা অবিবাহিত মেয়েদের কাছে একটি পরিচিত সমস্যা। জীবনে একবার হলেও প্রত্যেক মহিলারই এই মাসিক বন্ধ থাকা বা মাসিক দেরিতে হওয়ার সমস্যায় ভুগে থাকে। সাধারণত 12 থেকে 55 বছর বয়স পর্যন্ত মাসিক চক্র চলতে থাকে। এর ভিতর প্রতি 28 থেকে 35 দিনের ভিতর যে মাসিক বা পিরিয়ড হয় এটিকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে 2 মাস 4 মাস বা 6 মাসের অধিক সময় পার হয়ে যায় কিন্তু মাসিক হয় না, পিরিয়ড হয় না। এ নিয়ে অনেকে বিভিন্ন রকম ওষুধ সেবন করে থাকে। এই ওষুধ সেবন করলে এই মাসিক বা পিরিয়ড হয় বটে, কিন্তু পরবর্তীতে আবার এই মাসিক বা পিরিয়ড বন্ধ হয়ে যায়। আর বারবার এই মাসিক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিলে এটি ভবিষ্যতে বন্ধ্যত্ব, জরায়ু টিউমার বা জরায়ুতে নানা রকম সমস্যার ইঙ্গিত প্রদান করে থাকে। তাই প্রত্যেকেরই যাদের এই মাসিক অনিয়মিত অর্থাৎ মাসিক হতে দেরি হয়, তাদের হোমিও ওষুধের দ্বারা এই মাসিক বন্ধ হওয়ার সমস্যা বা দেরিতে হওয়ার সমস্যা স্থায়ীভাবে নির্মূল করা উচিত। আর যে সকল অবিবাহিত মেয়েরা এই মাসিক দেরিতে হওয়ার সমস্যায় ভুগে থাকে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। একজন অবিবাহিত মেয়ের মাসিক দেরিতে হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন হরমোনের সমস্যা। হরমোনের সমস্যার কারণে মাসিক বা পিরিয়ড অবিবাহিত মেয়েদের দেরিতে হতে পারে। এছাড়াও শারীরিক দুর্বলতা, রক্তের ঘাটতির কারণেও এই মাসিক বা পিরিয়ড দেরিতে হতে পারে। জরায়ু টিউমার, থাইরয়েডের সমস্যার কারণেও এই মাসিক বা পিরিয়ড দেরিতে হতে পারে। এছাড়াও শরীরে ভিটামিনের ঘাটতি, ওজন কম হয়ে যাওয়া এর কারণে এই মাসিক বা পিরিয়ড দেরিতে হতে পারে। বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবন করলে পরবর্তীতে এসে এই অবিবাহিত মেয়েদের মাসিক দেরিতে হতে পারে। অনেক সময় জিনগত বা বংশগত কারণেও অবিবাহিত মেয়েদের মাসিক বা পিরিয়ড দেরিতে হওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যে সকল অবিবাহিত মেয়েরা বা কুমারী মেয়েরা পানি কম খায় অর্থাৎ শরীরে পানির ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রেও এই মাসিক বা পিরিয়ড দেরিতে হওয়ার সমস্যা দেখা দিতে পারে। যে সকল অবিবাহিত মেয়েদের মাসিক বা পিরিয়ড দেরিতে হয় তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ। আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গ বলে থাকি এবং এর ওপর কার্যকরী হোমিও ওষুধ বলে থাকি। আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন 2 মাস 4 মাস 6 মাস বা তারও অধিক সময় হয়ে যায় কিন্তু মাসিক বা পিরিয়ড হয় না। অনেকের ক্ষেত্রে বয়স 14, 15, 16 বছর পার হয়ে যায় কিন্তু মাসিক বা পিরিয়ড হয় না। বেশ কয়েক মাস পর স্বল্প পরিসরে এই মাসিক বা পিরিয়ড অল্প কিছু সময়ের জন্য দেখা যায়, পরবর্তীতে আবার বন্ধ হয়ে যায়। মাসিক বা পিরিয়ডের আগ মুহূর্তে প্রচণ্ড পরিমাণ
পেট ব্যথা করে, কোমর ব্যথা করে, মাথা যন্ত্রণা করে এবং দুর্বলতা ভাব অনুভব হয়। অনেকের ক্ষেত্রে এই মাসিক বা পিরিয়ড সেরে গেলেও অনেক দিন যাবৎ ধাতু ক্ষয়ের সমস্যা দেখা যায়। অনেক দিন পর মাসিক বা পিরিয়ড হলেও অল্প একটু কালচে ধরনের হয়, কিন্তু আবার বন্ধ হয়ে যায়। শারীরিক দুর্বলতা, মাথা যন্ত্রণা সহ নানা ধরনের রোগ ব্যাধির উপসর্গ শরীরে দেখা যায়। কখনো পিরিয়ড বা মাসিক শুরু হওয়ার আগ মুহূর্তে প্রচণ্ড পরিমাণ পেট ব্যথা হয়। অনেকের ক্ষেত্রে মধ্যবর্তী সময়ে পেট ব্যথা করে, অনেকের ক্ষেত্রে শেষার্ধের দিকে পেট ব্যথা করে। মাসিক বা পিরিয়ড অনেক দেরিতে হয়, কিন্তু ধাতু ক্ষয়ের সমস্যা চলতে থাকে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো অবিবাহিত মেয়েদের মাসিক দেরিতে হয় এমন মেয়ের সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই অবিবাহিত বা কুমারী মেয়ে এই হোমিও ওষুধটি সেবন করতে পারেন। ওষুধটি হচ্ছে পালসেটিলা 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ম্যাগনেসিয়া ফসফরিকাম 12X। এবার আমি এই পালসেটিলা 200 এবং এই ম্যাগনেসিয়া ফসফরিকাম 12X এই হোমিও ওষুধ এবং এই বায়োকেমিক ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই পালসেটিলা 200 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে এবং খাওয়ার 1 ঘন্টা পর এই ম্যাগনেসিয়া ফসফরিকাম 12X এই হোমিও বায়োকেমিক ওষুধটি 4টে করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই পালসেটিলা 200 এবং এই ম্যাগনেসিয়া ফসফরিকাম 12X এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োকেমিক ওষুধ দুটি কন্টিনিউ কমপক্ষে 2 মাস সেবন করতে হবে। তাহলে যে কোনো অবিবাহিত বা কুমারী মেয়েদের মাসিক বা পিরিয়ড দেরিতে হওয়ার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।